দীর্ঘদিন ধরেই জনসংখ্যার হ্রাসের সমস্যায় ভুগছে চীন। সূত্রের খবর, চীনে কর্মক্ষম মানুষের সংখ্যা অনেক কমে এসেছে। দম্পতিরা সন্তান পালনে আগ্রহ হারিয়েছেন, মনোযোগী হয়েছেন সঞ্চয়। একটা সময় জনসংখ্যাই চীনের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সরকারকে হিমশিম খেতে হচ্ছিল। 2016 সাল পর্যন্ত চীনে চালু ছিল এক সন্তান নীতি, অর্থাৎ একটির বেশি সন্তান গ্রহণ করতে পারবেন না দম্পতিরা। তবে 2016 সালে সেই নিয়ম তুলে নেয় বেজিং। বরং দম্পতিদের আরও বেশি সংখ্যক সন্তান গ্রহণে উৎসাহ দেওয়া হতে থাকে। তবে তারপর থেকে জন্ম আরও কমেছে। পরিসংখ্যান বলছে 2016 সালে চীনে 1,88,00,000 মানুষের জন্ম হয়েছিল। 2024 সালে তা প্রায় অর্ধেক, 95 লক্ষ। জন্ম কমে আসায় চীনের অর্থনীতি ধুঁকছে। যে বয়সে মানুষ সবচেয়ে বেশি কর্মক্ষম থাকে সেই বয়সের মানুষের সংখ্যা কমে গেছে। বেড়েছে বৃদ্ধের সংখ্যা। এতে অর্থনীতিতে লাভ হচ্ছে না, মিলছে না শ্রমিক, বাড়ছে না উৎপাদন। সূত্রের খবর, চীন সরকার পরিস্থিতি বদলাতে সন্তান প্রতি ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করেছে। দম্পতিদের প্রতি সন্তানের জন্য বছরে 3,600 ইউয়ান দেওয়া হতে পারে। চলতি বছরের 1 জানুয়ারি বা তার পর থেকে যাদের জন্ম তাদের পরিবার এই টাকা পাবে। 3 বছর পর্যন্ত এই টাকা দেওয়া হবে, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো ঘোষণা করেনি জিনপিং। 2023 সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা হারায় চীন। তাদের টপকে জনবহুলের তালিকায় শীর্ষে পৌঁছে যায় ভারত। এভাবে চলতে থাকলে 2050 সালের মধ্যে চীনের জনসংখ্যা নেমে আসবে মাত্র 130 কোটিতে। 2100 সালের মধ্যে তা কমে হতে পারে 80 কোটি। হাই নিউজ নেটওয়ার্ক।